আসসালামু আলাইকুম। রাজহাঁস যখন ডিম পাড়ার সময় হবে তখন আশেপাশে ঘুরতে থাকবে, তখন আপনি কিভাবে ডিম পাড়াবেন। আপনি এভাবে একটা পাত্র দিবেন, চতুর্দিক দিয়ে ইট দিয়ে বন দিয়ে দিয়ে থাকবেন। তখন হাঁসটা যখন দেখবে তখন এই যে দেখেন হাঁসটা ডিম পাড়ার সময় হয়েছে, তখন এই পাত্রর মধ্যে আস্তে আস্তে বসতে থাকবে। যে বসার জন্য প্রস্তুত। ডিম পাড়ার সময় হলে আপনি এই আপনার করণীয় একটি পাত্রের মধ্যে কেয়ার দিয়ে দিবেন এবং চতুর্দিক দিয়ে ইট দিবেন। তখন হাঁসটা ডিম পাড়ার সময় হলে তখন পাত্রটি দেখে ওই পাত্রের মধ্যে বসবে, এখানে ডিম পারবে, নাহলে অন্য জায়গায় গিয়ে ডিম পাড়তে পারে। যে ডিম পাড়ার জন্য বসছে। একটা হাঁস ডিম পাড়ার জন্য বসছে, এটা হাঁসা, যে পুরুষ হাঁসটা বাহিরে দাঁড়িয়ে নিছে আর মহিলা হাঁসটা ডিম পাড়ার জন্য বসছে, অপেক্ষা করছে মহিলা হাঁসের জন্য। এই যে দেখেন ডিম পাড়তেছে, এই যে ডিম পাড়ার জন্য বসে। দেখি কিছুক্ষণ হয়ে বসছে, তাহলে আপনি হাঁসটা অন্য জায়গা কখনো ডিম পারবেন। আপনি এই ব্যবস্থা নেবেন, তার পরিচিত জায়গার মধ্যেই পাত্রটি রাখবেন যাতে তার চোখের সামনে পড়ে, নাহলে অন্য বাড়ির আশেপাশে জায়গা ডিম পেড়ে ফেলবে। এভাবে আপনি ডিম পাড়ার জন্য অভ্যস্ত করে তুলবেন রাজহাঁসকে। ডিম পাড়ার সময় কাছাকাছি সময় হলেই আপনি এভাবে পাত্র দিয়ে রাখবেন, তখন চোখের সামনে আসলে তখন এই পাত্রটির মধ্যে তার বসার জন্য চেষ্টা করবে। এই যে দেখেন ডিম পারছে, এই যে ডিম পাইছে, মাত্র ডিমটি পারছে। এই যে অনেক সুন্দর ডিম, এই হাঁসটার প্রথম ডিম, এই হাঁসটার প্রথম ডিম। এই যে প্রথম ডিমটা আপনি এভাবে বুঝবেন। এই যে দেখেন এখানে একটু রক্ত সাইড আছে, এই চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন এই হাঁসটার প্রথম ডিম। এই যে সামান্য একটু রক্ত চিহ্ন থাকবে ডিমটির মধ্যে, তখন আপনি বুঝবেন যে এই হাঁসটার প্রথম ডিম। ডিম দেখা যাচ্ছে, একটু পরে সেই হাঁসটা চলে যাবে। ডিম পাড়ার সময় শেষ হলেই সে চলে যাওয়ার জন্য জানা, একটু পরে সে চলে যায়। এই ডিম দিয়ে দিতে আছে, মাত্র দিতে আছে ডিম ধরে। রাজহাঁস ডিম পাড়া কাছাকাছি সময় হলে আপনার এভাবে লক্ষ্য রাখতে হবে।